জেলা পরিষদে এসেছিলাম, কারণ একটা জেলায় জেলা পরিষদ সে হচ্ছে উন্নয়নের মূল ইঞ্জিন, যার সভাধিপতিকে বলা হয় জেলার মুখ্যমন্ত্রী। 30 জানুয়ারি মুর্শিদাবাদ জেলা পরিষদে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে গণ ডেপুটেশন। বাংলার বাড়ি প্রকল্প থেকে 100 দিনের কাজ, টেন্ডার থেকে ফেরিঘাট বন্টন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে রাস্তা নির্মাণ, একগুচ্ছ দাবি নিয়ে সরব কংগ্রেস। পঞ্চাননতলায় জেলা পরিষদ ভবনের সামনেই তৈরি হয়েছে মঞ্চ। কংগ্রেসের দাবি দুর্নীতির প্রতিবাদে এবং গ্রামীণ উন্নয়নের দাবিতেই এই কর্মসূচি। নেতৃত্ব দিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আমরা ওয়াকফ সম্পত্তি নিয়ে যে আইন আনছে ওয়াকফ বিল, সেই বিলের আমরা বিরোধিতা করেছি। খেয়াল করে দেখবেন, এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে ভারতবর্ষে আরেকটা বিভাজনের চেষ্টা করা হচ্ছে। সতর্ক থাকবেন, কংগ্রেস তার জন্য লড়ছে। এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে মুসলমানদের যে ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা অপপ্রচার চলছে। ওয়াকফের হাতে প্রচুর সম্পত্তি, এত সম্পত্তি দরকার নেই। এই যে জেলা পরিষদ, এটা ওয়াকফের সম্পত্তি, জেনে রাখুন আপনারা। আমরা চাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে 1,48,200 ওয়াকফ সম্পত্তি কোথায় আছে তার তালিকা তৈরি করা হোক। সভা চলাকালীন জেলা পরিষদের নির্বাচিত কংগ্রেস সদস্যদের প্রতিনিধি দল জেলা পরিষদ সভাধিপতিকে ডেপুটেশন দিতে যান। সেখানেই বাঁধে গন্ডগোল। জেলা পরিষদের সীমাহীন দুর্নীতির নায়িকা সভাধিপতি কোথায় গেল? প্রশাসন জবাব দাও। এই সীমাহীন দুর্নীতি কার স্বার্থে? প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। এই জবাব তোমায় দিতে হবে। সভাধিপতি না থাকায় প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেন কংগ্রেস কর্মীরা। অদ্ভুত ভাবে আজকে সভাধিপতি নেই দেখছি, এবং সভাধিপতি অবর্তমানে যদি না থাকে, কে ডেপুটেশন নেবে, আজকে আমাদের কর্মসূচিটা কি হবে সে বিষয়ে কোনো কর্তৃপক্ষের অফিসার এখানে নেই। হঠাৎ করে পুলিশ দেখছে, পুলিশ বলছে যে আপনাদের ডেপুটি সেক্রেটারি দেবে। কখনোই ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের অফিসারের কাছে কংগ্রেসের দল, এক্স এমএলএ, জেলা পরিষদের মেম্বার, তারা কখনো ডেপুটেশন দিতে পারে না। টেন্ডার দুর্নীতির নায়িকা সভাধিপতি গো ব্যাক। দীর্ঘক্ষণ ধরে চলে ধর্ণা, আসে পুলিশ। সভাধিপতির বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান। বিরোধী দলের মর্যাদা দেওয়া হলো না কেন? সভাধিপতি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। এই জবাব তোমায় দিতে হবে। ডেপুটেশন না দিয়েই বেরিয়ে আসেন ক্ষুব্ধ নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, কথা দিয়েও এলেন না সভাধিপতি। আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে চিঠি করা হয়েছিল যে আমরা আগামী 30 জানুয়ারি আমরা ডেপুটেশনটা দেব। তিনি চিঠি রিসিভ করেছেন, দেখেন তা রিসিভ করেছেন। রিসিভ কপিটা আমাদেরকে দিয়েছেন 18/12/2024 তারিখে। গত পরশুদিন আমরা একদিন আগে এসে আমরা সভাধিপতি ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম। সভামঞ্চের বাইরে প্রতিবাদে সোচ্চার হন কংগ্রেস নেতা কর্মীরা। বিশাল পুলিশ বাহিনী থাকে মোতায়েন। এরপরেই সভা মঞ্চ ছাড়েন অধীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদেরকে কথা দিল একটা পার্টিকে, তার চিঠি পাঠালো, তারপরে কোনো কারণ না দর্শিয়ে তার পরিবর্তে কাউকে না রেখে আমাদের ডেপুটেশনকে গ্রহণ না করা মানুষের দাবি, সেটাকে অবজ্ঞা করা, এটার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা আমি পরামর্শ করব। আমাদের মানুষের পার্টির এই দৃঢ়তা যে সত্য কথাটা শোনার মতন ক্ষমতা নেই। আমরা কিন্তু অহিংস পথে, দেখতে পাচ্ছেন আপনারা, অহিংস পথে যেটা রাজনৈতিক আন্দোলন, সে রাজনৈতিক আন্দোলন করার অভিপ্রায় নিয়ে কিন্তু এখানে এসেছি। কোনো আইন ভাঙার মানসিকতা নেই, কোনো পুলিশের সঙ্গে অসহযোগিতার মানসিকতা নেই, সরকারের সঙ্গে অসহযোগিতার মানসিকতা নেই। আমরা কিন্তু খোলা মনে মানুষের সমস্যা নিয়ে, মানুষের দাবি নিয়ে জেলা পরিষদে এসেছিলাম, কারণ একটা জেলায় জেলা পরিষদ সে হচ্ছে উন্নয়নের মূল ইঞ্জিন, যার সভাধিপতিকে বলা হয় জেলার মুখ্যমন্ত্রী। আমার তো মনে হয় এবারে সভাধিপতি মেয়েটার চাকরি না চলে যায়। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।